লাঠির একের পর এক আলতো টোকায় ঝরে পড়ছে সোনালি হলদে সূক্ষ্ম গুঁড়া। প্রথম দেখায় অনেকটা ধূলিকণার মতো মনে হলেও এটি আসলে হোগলা ফুলের ভেতরে থাকা রেণু, যা পরিচিত হোগলা গুঁড়া নামে। প্রতি কেজি বিক্রি হয় 500 থেকে 700 টাকায়। বর্ষা মৌসুমে চাঁদপুরের হাইমচরের চর অঞ্চলে এই হোগলা গুঁড়া সংগ্রহ ও বিক্রি করে বাড়তি আয় করছেন অনেক পরিবার। মেঘনার চর অঞ্চলে বর্ষা মৌসুমে প্রাকৃতিকভাবে জন্মানো হোগলা গাছে মৌসুমে ফুল আসে। সেই ফুল কেটে কয়েকদিন রোদে শুকিয়ে লাঠির আলতো আঘাতে বের করা হয় এই হোগলা গুঁড়া। স্বাদে সামান্য মিষ্টি আর সুবাসযুক্ত এই হোগলা গুঁড়া দিয়ে তৈরি হয় নানান পদের সুস্বাদু পিঠা, পায়েস, হালুয়া ও নাড়ু। পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় গ্রামীণ এলাকার পাশাপাশি শহরের মানুষের কাছেও এর বিশেষ কদর রয়েছে। নদীর মাঝখানে জেগে উঠা চরে ওগল পাতা নামে একটা পাতা আছে। এই পাতা থেকে ওগলটার সৃষ্টি হয়। আমাদের এলাকার সাধারণ মানুষ মাঝের চরে গিয়ে এই ওগলগুলা ভেঙে আনে, রোদ্রে শুকিয়ে আস্তে আস্তে জমাট করে বাজারে বিক্রি করে। অনেক সুস্বাদু জিনিস। এটা কেউ দুধ দিয়ে রান্না করে, কেউ নারকেল দিয়ে রান্না করে, তবে সাথে চিনি থাকতে হয়। খেতে অনেক মজা। ওগলা যখন রান্না করে, এটা যখন সেক দেয়, এটা চাকা হয়, এটা অনেকটা শক্ত হয়, খেতে অনেক সুস্বাদু। চর ভৈরবী, নীলকমল, ঈশানবালা, গাজীপুর, সাহেবগঞ্জ ও মিয়ারবাজার সহ হাইমচরের বিভিন্ন চর অঞ্চলে প্রতি বছর এই মৌসুমী কাজে যুক্ত হন অনেক মানুষ। কারো কাছে এটি পারিবারিক ঐতিহ্য, আবার অনেকের জন্য বর্ষাকালে বাড়তি আয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম। হোগলা গুঁড়া বিক্রি করে সংসারের প্রয়োজনও মেটাচ্ছেন অনেক পরিবার। এখানে ভোরবেলা আসি, এসে এই যে ডান্ডিগুলো আছে, এ থেকে আমরা ওগল ভাঙে নেই। এ থেকে হলুদ পাউডার বাইরে, এগুলো আমরা বাজারে বিক্রি করি। এই ওগুলো আনতে এই বরিশাল পর্যন্ত যাওয়া লাগে, এই দূরত্ব না আনা লাগে, নৌকা খরচ দিয়ে আসলে কিছুই থাকে না। এই আর কি অনেক কোন রকম চলার জন্য মানে এটা সংগ্রহ করা। বর্ষাকালে নদীর মাছ নাই, ওগল ভাঙতে যায় রাত 3টে বাজে। ওগল ভাঙ্গিয়া আনে, ভাতার তন জঙ্গল তন গিয়ে আনে, এইটু কোনো রকম চলি। কৃষি কর্মকর্তা জানান, এই বর্ষাকালে বিভিন্ন ডুবোচর ও প্রত্যন্ত যেই চর অঞ্চল রয়েছে সেখানে প্রাকৃতিকভাবে হোগলা গাছ জন্মায়। কিছু কৃষক রয়েছেন যারা বর্ষাকালে এই হোগলা গাছের যে ফুল রয়েছে সেখান থেকে রেণু সংগ্রহ করে। সংগ্রহকৃত সেই রেণু স্থানীয়ভাবে হোগল নামে পরিচিত। এটিতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট ও খনিজ পদার্থ রয়েছে। অনেক কৃষক এগুলো সংগ্রহ করে এবং হোগলা পাতার পাটি তৈরি করে তারা জীবিকা নির্বাহ করে। প্রত্যন্ত যে চরাঞ্চল রয়েছে সেখানে প্রাকৃতিকভাবে হোগলা গাছ জন্মায়। আমাদের কিছু কৃষক রয়েছে, তারা এই বর্ষাকালে এই হোগলা গাছে যে ফুল রয়েছে সেখান থেকে তারা রেণু সংগ্রহ করে, সেটা স্থানীয়ভাবে হোগল বলা হয়। এবং এই যে হোগল রয়েছে, যেটা হোগলা গাছ ফুল থেকে সংগ্রহ করা হয়, সেখানে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে এবং কার্বোহাইড্রেট এবং খনিজ পদার্থ রয়েছে। অনেক কৃষক এগুলো সংগ্রহ করে এবং হোগলা পাতার পাটি তৈরি করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। মেঘনার চর জীবনের সঙ্গে জড়িয়ে আছে হোগলা গুঁড়ার এই ঐতিহ্য। সঠিক সংরক্ষণ ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে স্থানীয় এই প্রাকৃতিক সম্পদ চর অঞ্চলের মানুষের আয় বাড়ানোর পাশাপাশি লোকজ খাদ্য ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অরিত্র বাসু, কালবেলা।